যারা এই অতিরিক্ত গরমে ইনকিউবেটরে ডিম ফোটানো নিয়ে চিন্তিত তারা এই মেশিনটা দেখতে পারেন। এটা 56 ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এবং এটা ওভারহিট কন্ট্রোল সিস্টেম প্রযুক্তি। এটা আমি নিজে ব্যবহার করি এবং এটাতে কিন্তু সর্বোচ্চ ভালো রেজাল্ট ইনশাল্লাহ আশা করা যায়, যেহেতু আমি নিজে এটা ব্যবহার করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমরা একটি কন্ট্রোলার ব্যবহার করেছি, এসটিসি 1000, সর্বোচ্চ ভালো মানের একটি কন্ট্রোলার। এটা ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ এবং এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার প্রযুক্তি। যদি একটা কন্ট্রোলার কখনো নষ্ট হয়ে যায়, আপনি আরেকটা কন্ট্রোলার দিয়ে কিন্তু সার্ভাইভ করতে পারবেন। এবং মজার ব্যাপার এটাই, এটা কিন্তু আপনারা কারেন্টেও চালাতে পারবেন, ব্যাটারিতেও চালাতে পারবেন বা সৌর বিদ্যুতেও চালাতে পারবেন, সকল সিস্টেম করা থাকবে। তো আরো একটা অপশন এটার মধ্যে পাচ্ছেন, যদি আপনারা ব্যাটারি ব্যবহার না করেন, যে আমার ব্যাটারি নাই, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আমি নিজেও কিন্তু অনলি এসি মেশিন ব্যবহার করি। বিদ্যুৎ চলে গেলে এই মেশিনটাতে যদি ব্যাটারি ব্যবহার নাও করেন, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না। আপনার ডিম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ডিমের কোনো প্রবলেম হবে না। শর্ত একটা, শুধুমাত্র ঢাকনা খোলা যাবে না। তো দেখেন এটা কিন্তু একটি অটোমেটিক ইনকিউবেটর 56 ডিমের। এটা কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর ডিম নিজে থেকে ঘুরবে, হাত দিয়ে ডিম নাড়াচাড়ার কোনো ঝামেলা ইনশাল্লাহ এই মেশিনে থাকবে না। আপনারা এদিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। বিসমিল্লাহ এগ্রো ফার্ম চেষ্টা করে সর্বক্ষণিক একটু ভালো মানের প্রোডাক্ট গুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। তো শুরুতে গরমের কথাটা কেন বললাম, এখানে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা একটা ফ্যান ব্যবহার করেছি আমরা, এটা হচ্ছে ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ। গরমের দিনে যখনই ভিতরে ওভারহিট হয়ে যাবে, অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে। এই ফ্যানটার কাজ হচ্ছে এটা, এটা নিজে থেকে কাজ করবে, ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। কারণ দেখেন ভিতরে ওভারহিট হবে, এটা স্বাভাবিক। বাইরে অনেক সময় গরমের দিনে টেম্পারেচার হয়ে যায় 39, 40, 41, অথচ মেশিনের ভিতরে দরকার 37.7। তো যখনই ভিতরে ওভারহিট হয়ে যাবে, গরম বাতাসটা অটোমেটিক বের করে দেবে, যার কারণে এই মেশিনটাতে সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট আশা করা যায় ইনশাল্লাহ। এবং দেখেন এই মেশিনে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনের সাথে পাচ্ছেন একটি করে হাইগ্রোমিটার, আর্দ্রতা দেখার জন্য। এই মেশিনে কত আর্দ্রতা আছে না আছে এটা দেখার জন্য কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে মিটার পাচ্ছেন। এবং দেখেন অনেকে চিন্তা করেন আসলে ককশিট বক্স ভেঙে যাবে কিনা। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ককশিট বক্স আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের বক্স ব্যবহার করতেছি। তো ভাঙার কোনো টেনশন নাই। এবং যদি আপনি একটা মেশিন নিয়ে যদি রেজাল্টের আশা করেন, আপনাকে ককশিট বক্সের ধারে পাশে আসতে হবে ইনশাল্লাহ। কারণ ককশিট বক্স সর্বোচ্চ টেম্পারেচার ধরে রাখতে পারে, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও 10-12 ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তো এই মেশিনটা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা 6 ওয়াটের একটি টার্নিং মোটর ব্যবহার করেছি। প্রতি 1 ঘন্টা পর পর ডিম নিজে থেকে ঘুরবে। তো অনেকেই চিন্তা করেন যে আসলে আমার ছোট ডিম হতে পারে, বড় ডিম হতে পারে, তাদের জন্য একটি সহজ একটি সমাধান ব্যবহার করে দিয়েছি আমরা। এখানে দেখেন একটি চায়না ট্রে ব্যবহার করেছি আমরা। তো চায়না ট্রেতে কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারেন, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং অনেকে চিন্তা করেন আমরা তো একেবারেই নতুন, আমরা কিভাবে ইনকিউবেটর ডিম ফোটাবো বা পরিচালনা করবো, আমরা তো জানি না। তাদের জন্য দিচ্ছি আমরা একটি করে ব্যবহার বিধি, ইউজার ম্যানুয়াল গাইডলাইন, কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন। আপনারা দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন। এছাড়াও সর্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইনে ইনশাল্লাহ। এবং দেখেন এখানে কিন্তু আমরা যে লোহার যে র্যাকটা ব্যবহার করেছি, এটা কিন্তু আমরা রং করে দিয়েছি। কেননা একটা কাস্টমার একটা মেশিন নেবে একদিনের জন্য না, যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে, জং না ধরে, মরিচা না পড়ে, এর জন্য কিন্তু আমরা এটা রং করে দিয়েছি। এবং দেখেন এখানে কিন্তু আমরা লিমিট সুইচ দিয়েছি খুবই ভালো মানের, চাইলে কিন্তু কস্টিং